স্টুডেন্টস, আজকে আমরা সিএসএস হভার ইফেক্টের মাধ্যমে কিভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায় এটা দেখবো ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। এটি খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, কারণ ড্রপ ডাউন মেনু প্রায় অধিকাংশ ওয়েবসাইটে ব্যবহার করা হয়। এটি হভার ইফেক্টের মাধ্যমে তৈরি করা যায়, আবার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা যায়। চলো আমরা আজকে দেখি যে কীভাবে ড্রপ ডাউন মেনু তৈরি করা যায়। আজকে আমাদের শেষে 29 নম্বর ক্লাস। আর ড্রপ ডাউন মেনুর কাজ শেষ হলে যদি সময় থাকে আমরা তাহলে ইমেজ গ্যালারি কীভাবে তৈরি করতে হয় এটাও দেখব। আস্তে আস্তে আমরা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের দিকে যাচ্ছি, মানে পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার যে অংশগুলো প্রয়োজন হয় পার্টস, সেই পার্টসগুলো আমরা করছি। যেমন গত ক্লাসে আমরা কি করেছি, মানে গত ক্লাসে গত ক্লাস তো আমরা হয় নাই, সেখানে নেভিগেশন মেনু কীভাবে তৈরি করতে হয় সেগুলো দেখেছিলাম আর কি। তো চলো সিএসএস ড্রপ ডাউন, ক্রিয়েট এ হভারেবল ড্রপ ডাউন উইথ সিএসএস। তো যখন আমরা কি কোনো উপর মানে কোনো দেখাচ্ছে যে এর উপরে এলিমেন্টের উপর মাউস ধরি, তখন কি হয়, মাউস ওভার করলে তখন নিচে ড্রপ ডাউন আকার দেখতে পাই। তো এটা আমরা যেভাবে করবো, প্রথমে আমরা ছোট্ট করে একটা করবো যেহেতু তোমরা খুব সহজে বুঝতে পারো। তো আমাদের রিয়েল প্রজেক্টে চলে যাই। আর প্র্যাকটিস ফোল্ডারে গেলাম। আচ্ছা, আমাদের গত ক্লাসের এর আগের ক্লাসে ওপেন করলাম সিএসএস এইচটিএমএল, এগুলো কেটে দিই আর এখানে গিয়ে সিএসএসটা ওপেন করে নিই। আচ্ছা, এটা আমাদের এইচটিএমএল, এটা সিএসএস। আচ্ছা, এখানে গিয়ে প্রথমে যে কাজটি করব, ঠিক সিম্পলিভাবে একটা তৈরি করব, মানে ড্রপ ডাউন তৈরি করব, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের জন্য। খুব মনোযোগ সহকারে দেখবা। প্রথম অবস্থায় আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভিশন নিলাম। আচ্ছা, এই ডিভিশন নিয়ে এই ডিভিশন একটা নাম দিলাম, যেহেতু আমরা ড্রপ ডাউনে কাজ করছি। একটা অ্যাট্রিবিউট নিলাম ক্লাস নামে, এর নাম দিলাম যে ড্রপ ডাউন। ড্রপ ডাউন একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, ধর আমি যখন এখানে মাউস হভার করব ড্রপ ডাউন যে এলিমেন্টের উপরে, তো তখন কি হবে, অটোমেটিক্যালি নিচে ড্রপ ডাউন দেখাবে। তাহলে আমি এই এরাউন্ডে একটা এলিমেন্ট নিয়ে, ধরে স্প্যান, একটা এলিমেন্ট দিলাম স্প্যান নামে। এখানে ট্যাগ নেম স্প্যান, এর মধ্যে কি দিব, আমি একটা লেখা দিলাম, মনে করো লিখলাম যে মাউস ওভার মি, মানে আমার উপর মাউস ধরো, ঠিক আছে, এটা লেখা লিখলাম। আর তুমি যা লিখবে সেটা কাজ করবে। এর আন্ডারে গিয়ে এর মধ্যে গিয়ে আরেকটা ক্লাস নিলাম, লিখলাম মনে করো যে এই ক্লাসে একটা নাম দিয়ে দিলাম ড্রপ ডাউন কন্টেন্ট। সেই কন্টেন্টটা কি হবে, যে কোনো কিছু হতে পারে, এনিথিং এলস, ঠিক আছে। ঠিক আমরা এইভাবে করছি। ওটা ধরো এখানে আমি একটা পি নিলাম, পি ট্যাগ নিলাম, তারপরে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা লিখলাম। আচ্ছা, এখন দেখো আমরা যখন এই মাউস ওভার এই লেখাটার উপর মাউস ধরবো, যেটা হচ্ছে কার ড্রপ ডাউন এই পুরো ক্লাসের নিচে আছে, তখন কি হবে, অটোমেটিক্যালি এই ড্রপ ডাউন কন্টেন্ট নামে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে তার ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে, এটা শো করবে। আচ্ছা, এটা সেভ করলাম। আমি যদি রান করে দেখি তাহলে কেমন দেখায়, চলো দেখি।
আমরা রান করছি এটা। তাহলে এখানে দেখো একটু বড় করি, আমরা দূরে দেখতে পাচ্ছি তাই না? মাউস ওভার মি এই লেখা দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি, তো হলো না। মাউস ধরবো তো আমরা এটা শো করবে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা, আর মাউস সরিয়ে নিলে কি হবে, হ্যালো ওয়ার্ল্ডটা হচ্ছে ডিজেবল থাকবে, মানে এটা হচ্ছে যে হাইড অবস্থায় থাকবে, দেখা যাবে না। কিন্তু মাউস যখন ধরবে এখানে তখন অটোমেটিক্যালি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করবে। তারপর কিভাবে করব, এই জন্য আমাদের সিএসএস করতে হবে। হ্যাঁ, সিএসএস করে ফেলি। আচ্ছা, আমরা প্রথমে এই ড্রপ ডাউনটা নিব। ড্রপ ডাউন লেখাটা কোথায় নিব, সিএস নিব। আগেরগুলো সব ভ্যানিশ করে দিই, আগে যে সিএস লিখেছিলাম ভ্যানিশ করে দিলাম। তাহলে এখানে গিয়ে ড্রপ ডাউন নিলাম, ড্রপ ডাউন যে ক্লাস নিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। আচ্ছা, তারপর আরেকটা কি নিব দেখো, আরেকটা নিব হচ্ছে এই ক্লাসটা, ড্রপ ডাউন কন্টেন্ট নামের ক্লাসটা নিব। দুইটা ক্লাস আমি সিএসএ নিয়ে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে দেখো আমার কি করতে হবে, আপাতত এই কন্টেন্ট দেখা যাবে না, এটাকে ভ্যানিশ করে দেবো। কোনটা এটা ভ্যানিশ করব, এই হ্যালো ওয়ার্ল্ডকে ভ্যানিশ করে দেব। তাহলে ভ্যানিশ করার জন্য কি করতে হবে, এই হ্যালো ওয়ার্ল্ড কার আন্ডারে আছে, হ্যালো ওয়ার্ল্ড আছে ড্রপ ডাউন কন্টেন্ট নাম লেখার আন্ডারে আছে। তাহলে আমি এখানে ড্রপ ডাউন কন্টেন্টে গিয়ে আমি লিখে দিলাম ডিসপ্লে নাম, লিখে দিলাম। নাম মানে কি, মানে ডিসপ্লে শো করো না, ডিসপ্লে নাম করে দিলাম। কোনটাকে, এই ড্রপ ডাউন কন্টেন্ট যে ক্লাস আছে, ক্লাসের আন্ডারে যে প্যারাগ্রাফ ডিসপ্লে রান করে দিলাম। এখন আমি রিলোড করে এখানে গিয়ে সেভ করে দেখো যে ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখো এই লেখাটা আমি যখন মাউস ধরলে শো করবে, তাহলে কি করতে হবে, এই যে আমাকে কি আছে ড্রপ ডাউন যে ক্লাসটা আছে এটা কার আন্ডার আছে, এর আন্ডার কি আছে, এই যে স্প্যান মাউস ওভার মি লেখা আছে। হ্যাঁ, স্প্যান নিছি, তারপর এইটা নিব। তাহলে কার উপর আমরা মাউস করলে এটা হবে এইটার উপরে। তাহলে এখানে লিখলাম, আমি ধরো লিখে দিলাম এটা, যে এইটা নিলাম, এই ক্লাসটা আমি নিলাম। নেওয়ার পরে যখন এই ক্লাসের উপর আমি কি করব, মাউস ধরবো। কোন ক্লাসের উপরে, বালকে বুঝো, এই ক্লাসের উপর, এই ক্লাসের আন্ডারে কোনটা আছে, এই যে এটা আছে মাউস ওভার মিটা আছে। তো এই ক্লাসের আন্ডারে এই যে কন্টেন্টটা আছে, মানে এই যে লেখাটা আছে, তো এই ক্লাসে যখন মাউস ধরবো তখন কি হবে অটোমেটিক্যালি, মানে এই ক্লাসে মাউস ধরা মানে হচ্ছে এটা মাউস ধরা। ঠিক আছে, এই লেখার মাউস ধরলে অটোমেটিক নিচেরটা শো করবে। আমি কি করবো, এখানে গিয়ে এই ড্রপ ডাউনের উপরে আমি হবার করবো, এখানে লিখে দিলাম হবার। হবার, একে হবার করলে কোনটা শো করবে, এইটা শো করতে হবে, এই কন্টেন্টটা শো করতে হবে। ঠিক আছে, এই কন্টেন্টটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে গিয়ে মাউস ধরলে কি হবে, হ্যাঁ আমি তো হবার করতেছি কার উপরে, এটার উপর হবার করতেছি। তাহলে আমি যদি কার উপর মাউস ধরি, এই ড্রপটা উপর হবার করি, হবার করি মানে কি মাউস ধরি। ঠিক আছে, তাহলে ড্রপ ডাউন কন্টেন্টটা কি হবে, মানে এই যে এটা যেটা ডিসপ্লে রান করছে কি ঘটবে, আমি এখানে লিখলাম ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক লিখে দিলাম। ঠিক আছে, তো জানো ডিসপ্লে ব্লক মানে কি, মানে এটাকে ব্লক আকারে শো করবে। আর আমি দেখি যদি কি করি, রিলোড করলাম। ঠিক আছে, এখন দেখ মাউস ধরলে কি হবে, দেখো এখানে। হ্যাঁ, এখন দেখো মাউস ধরলে এই যে দেখো মাউস ধরতেছি অটোমেটিক্যালি এইটা এর কাজ করছে। দেখো মাউস ধরলে অটোমেটিক্যালি চলে আসতেছে, দেখছো কি। তাহলে আমরা কি করব, জাস্ট মাত্র দুইটা কোড দিলাম এখানে। ডিসপ্লে নাম দিয়েছি কোন ক্ষেত্রে, ডিসপ্লে নাম ব্যবহার করেছি এখানে। উপরে কোনটা কি করেছি, এটাকে ডিসপ্লে নাম করে দিয়েছি আমরা প্রথম অবস্থায়, এটাকে ডিসপ্লে নাম করে দিয়েছি যেন না শো করে। ঠিক আছে, এই যে ডিসপ্লে নাম করে দিয়েছি। এরপর কি করেছি আমরা, উপরে যে ড্রপ ডাউনটা আছে, এই যে ড্রপ ডাউন, এই ড্রপ ডাউনে মাউস ধরলে কি হবে, যখন মাউস ওভার করবো আমরা এখানে, এই ড্রপ ডাউনকে যখন আমরা কি হবার করব মাউস ধরবো এখানে, তখন কোন কন্টেন্টে, এটা ডিসপ্লে ব্লক, মানে এই লেখাটা এর এই পুরো কন্টেন্টটা শো করবে মাউস ধরলে। তাই আমি এখানে ডিসপ্লে ব্লক দেখো তখন এই যে
ডিসপ্লে মানে তখন লেখা শুরু করছে, এটাকে ড্রপ ডাউন বলা হয়। এখানে অনেক কোড লেখা আছে, হ্যাঁ দেখো এখানে অনেকগুলো কোড লেখা, তোমাদের এতগুলো বুঝতে অসুবিধা হতো আর কি। আমি এত কোড লিখি নাই এখানে, হ্যাঁ এত কোড না লিখে জাস্ট তোমার দুইটা কোড তারা বুঝিয়েছি, একটা ডিসপ্লে ব্লক, হ্যাঁ আর ডিসপ্লে নাল, এই বিষয়। আমরা আরো ডিটেলস সামনে দিকে করি, চলো এটা আরো ডিটেলস করে আমরা সামনে দিকে গিয়ে। আচ্ছা এখানে এক্সাম্পল এক্সপ্লেইন করছে, হ্যাঁ ইউজ এনি এলিমেন্টস টু ওপেন দ্য ড্রপ ডাউন কন্টেন্ট স্প্যান অর বাটন এনিথিং লিখতে পারি আমরা এখানে, হ্যাঁ আমরা চাইলে এখানে বাটন লিখতে পারি, হ্যাঁ ধর এখানে মাউস ওভার লিখেছি, এখানে স্প্যান নাতে বাটন লিখতে পারি, বাটন লিখলাম, তারপরে বাটন আসবে, বাটন দেখলাম, ঠিক আছে এই যে বাটন চলে আসছে, ধরলে কি হচ্ছে অটোমেটিক্যালি তখন নিচে লেখা চলে আসতেছে, এটা হ্যালো অলরেডি বাটন ধরলে একই ব্যাপার, বাটনটাও নিতে পারি চাইলে এইভাবে। Use a container element like div to create the drop down content and add whatever you inside it, মানে যেটা বললাম এখানে আমি এখানে লিখেছি মাউস ওভার মি, হ্যাঁ দেখাচ্ছি বা লিখতে পারো ক্লিক মি, হ্যাঁ বা টাচ মি, লিখলাম এখানে টাচ মি লিখলাম, এনিথিং এলস এখানে যা কিছু লিখতে পারো, তাহলে অটোমেটিক টাচ করলে কি হচ্ছে এখানে নিচে হ্যালো ওয়ার্ল্ডটা দেখতে পাচ্ছি আমরা। Wrap a div element around the element to position the drop down content correctly with CSS, হ্যাঁ র‍্যাপ করতে বলছি, এখানে র‍্যাপটা আমরা করেছি আর কি, র‍্যাপ করেছি আর কি, which is needed, আচ্ছা drop down has uses position relative which is needed when we wanted the drop down content to be placed right below the drop down button using position absolute, actually এখানে আমি আর বাকিগুলো ব্যবহার করি নাই, হ্যাঁ আর অনেক কিছু কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারতাম এখানে, যেমন এখানে দেখাচ্ছে যে তো দেখছো যে এখানে ড্রপ ডাউন পজিশন রিলেটিভ ব্যবহার করা হয়েছে, এখানে কি পজিশন অ্যাবসলিউট ব্যবহার করেছে, অর্থাৎ আমি এখানে ডানে বামে সরাতে চাই এটাকে, তাহলে কি করতে হবে কে পজিশন রিলেটিভ করতে হবে, তাহলে এর আন্ডারে এটাকে অ্যাবসলিউট করে ডানে বামে সরাতে পারবো খুব সহজেই, হ্যাঁ আমি লেফট করতে পারি, হ্যাঁ প্যাডিং দিতে পারি, এরকম অনেকগুলো কাজ করতে পারি, এলে বিষয়। তো এক্ষেত্রে যেটা হবে যে যদি কাজটি করতে চাই তাহলে আমাদেরকে এই পজিশন ব্যবহার করতে পারি এইভাবে, হ্যাঁ এখানে গিয়ে ধরো এখানে গিয়ে যেটা আমরা ব্যবহার করি নাই, এখানে গিয়ে ব্যবহার করতে পারি পজিশন রিলেটিভ ব্যবহার করতে পারি, হ্যাঁ আর এখানে গিয়ে পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট, আচ্ছা এদের উপর দেখতে পাচ্ছ না কারণ আমরা এখানে কিছু দিই নাই, হ্যাঁ এদের মধ্যে দেখাচ্ছে যে দেখো এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ব্যবহার করতে পারি, একটা উইড লিস্ট ওয়াইড দিয়ে ব্যবহার করতে পারি, এখানে উইড হাইট সব কাজ করবে যেহেতু আমরা পজিশন রিলেটিভ ব্যবহার করেছি, এখানে একটা বক্স শ্যাডো ব্যবহার করতে পারি, একটা প্যাডিং দিতে পারি, হ্যাঁ জেড ইন্ডেক্স মানে এটা ব্যবহার করা তুমি দেখিয়ে দিব যে কোনো কারণে যদি আমরা এখানে সর উপরে একটা ভাসিয়ে রাখতে চাই তো জেড ইন্ডেক্স ব্যবহার করা হয়, অর্থাৎ জেড ইন্ডেক্স প্রপার্টিটা ব্যবহার করা হয়ে থাকে, এলে বিষয় যেগুলো ব্যবহার করলে কেমন হতো, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করলাম তাহলে কেমন লাগবে দেখো, এখানে কপি করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম কন্টেন্টে, সেভ করলাম রিলোড, তাহলে দেখো অটোমেটিক ধরলেই যে একটা কালার আছে, হালকা একটা কালার দেখো চলে আসছে এখানে, কালারটা আমি অন্য কালার দিতে পারি চাইলে, এখানে এটাতে মনে করি আমি দিলাম এটা ট্রিপল ব্যবহার করলাম, এখানে অন্য একটা কালার দিলাম, এই যে ঠিক আছে একটা আপসাইড ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ, আচ্ছা তারপরে যাবে এখান থেকে একটা হোয়াইট দিয়ে দিই, হ্যাঁ
মানে দৈর্ঘ্য প্রস্থ, মানে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ কত হবে, এই যদি ব্যবহার করি তাহলে কি হতে পারে দেখো, একটাকে তোমাদের দেখতে হবে এইভাবে, হ্যাঁ কোনটা ব্যবহার করলে কি হচ্ছে। তাহলে একটা নিচে ওয়েট তৈরি হয়ে গেলো, দেখেন ধরলে যে হ্যাঁ কত 160 পিক্সেল। তুমি এখানে কম বাড়াই যা ইচ্ছে করতে পারো, 150 করবা, 160 করবা, যা ইচ্ছে করতে পারো এখানে, ঠিক আছে 140 করবা। এর বিষয় আচ্ছা 120 করে দিলাম এটা। আচ্ছা এখন দেখো একটা বক্স শাডো যদি এখানে ব্যবহার করি তাহলে কি হবে, তোমাদের বক্স শাডো ব্যবহার করার সিস্টেমগুলো দেখিয়েছি, হ্যাঁ এখানে একটা বক্স শাডো ব্যবহার করেছি আমরা, এখানে RGB কালার ব্যবহার করেছি, আমরা RGB কোনো অন্য কালার ব্যবহার করতে পারি চাইলে, হ্যাঁ তো আমি এখানে ধরো একটা যে বক্স শাডো ব্যবহার করি তাহলে শাডো দেখা যাবে, আর এখানে কালার ব্যবহার করতে পারি। তো বক্স শাডো তৈরি করা শিখেছি এর আগে যে কিভাবে বক্স শাডো তৈরি করতে হয়। আমি যে বক্স শাডো ব্যবহার করতে এখানে কালার মনে করে দিলাম, এখানে হ্যাশ সিম্বল ব্যবহার করলাম, আমি ব্যবহার করলাম হচ্ছে যে CCC, হ্যাঁ এই কালার ব্যবহার করলাম, গ্রে লিখতে পারি চাইলে গ্রে কালার দিতে পারি। তাহলে এটা অটোমেটিক শুধু একটা কি আসছে, এই যে নিচে একটা বক্স চলে আসছে, দেখতে সুন্দর লাগছে না এখন, এই যে নিচে একটা হালকা আফসা চলে আসছে, আফসা কালার চলে আসছে। কিন্তু বক্স তৈরি করা শিখেছি, গিয়ে বক্স তৈরি করতে হয় চারটা প্রপার্টি, উপরেরটা এটা ডানেরটা, এটা নিচেরটা, এটা হচ্ছে বামেরটা, হ্যাঁ বক্সের বিভিন্ন অপশনগুলো আছে দেখতে পাচ্ছ, এই যে আরেকটা শাড়ো চলে এসেছে এর নিচে, হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছ, ধরে লেখা দেখাচ্ছে টাচমি, অটোমেটিকলি দেখাচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা জেগে আছে, এটা বক্স শাড়োর কারণে, হ্যাঁ তোমাদের এখানে আগে শিখেছি কি বক্স শাড়ো তৈরি করতে, এখানে আলোচনা করলাম না। আচ্ছা Z-index 1 এটার কাজ কি, এটার কাজ হচ্ছে তো বলেছি যে এটা হলো কি, যদি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হচ্ছে বা অন্য কোনো লেয়ার আছে এখানে, সবার উপরে এটা শো করবে যখন Z-index ব্যবহার করবা, Z-index এর পুরো যত বেশি মানে ইয়ে করবে এখানে, হ্যাঁ 0.9 তুমি 99 ব্যবহার করতে পারো, এখানে 1 ব্যবহার করতে পারো, তো সবার উপরে শো করবে তোমার এখানে ক্ষেত্রে। নিচে আরো অনেকগুলো লেয়ার থাকে, এখানে মনে করো এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে মেনু আছে, অনেক কিছু আছে, সবার উপরে শো করার জন্য এই Z-index ব্যবহার করা হয়। তার জন্য সবগুলো আমরা প্রপার্টি ব্যবহার করলাম, হ্যাঁ তো দেখতে পেলেন একে একে সবগুলো প্রপার্টি তো ব্যবহার করে দেখালাম। ডিসপ্লে ইনলাইন দেখাচ্ছে, এটা শুধু ব্যবহার করি না আমরা, এটা একই ব্যাপার। তো জন্য ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করলে কি হয়, মানে তো আমরা উইড হাইট ব্যবহার করতে পারি, ঠিক আছে শুধু ইনলাইন ব্যবহার করলে উইড হাইট প্যাডিং মার্জিন ব্যবহার করা যায় না, কিন্তু ইনলাইন ব্লক ব্যবহার করলে আমরা এটা করতে পারি। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, কোনটা কেন ব্যবহার করলাম, প্রত্যেকটা কোড বুঝিয়ে দিলাম আমি, যে পজিশন রিলেটিভ কেন ব্যবহার করলাম, যাতে আমি এখানে টপ লেফট, হ্যাঁ রাইট এগুলো ব্যবহার করতে পারি, পজিশন প্রপার্টিগুলো ব্যবহার করতে পারি। ইনলাইন ব্লক ব্যবহার করলে আমরা কি করতে পারি, উইড হাইট ব্যবহার করতে পারি, যেটা এখন অলরেডি করেছি আমরা, এখানে দেখো মিনিমাম উইড দিয়েছি। এখানে দেখাচ্ছি ডিসপ্লে নান কেন দিয়েছি তোমরা জানো, যে এখানে ড্রপ ডাউন কন্টেন্ট যেটা আছে, ড্রপ ডাউন কন্টেন্ট এটাকে প্রথমে আমি হারিয়ে দিয়েছি যাতে মাউস না ধরলে এটা না আসে, দেখেন হারানো অবস্থা আছে, ডিসপ্লে নান করে দিয়েছি ড্রপ ডাউন কন্টেন্টকে। তারপরে পজিশন অ্যাবসলিউট করেছি যাতে আমরা কি করতে পারি, একে ভাসিয়ে রাখতে পারি ডানে বামে যে কোনো জায়গায়। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কি কালার দিয়েছি এখানে ট্রিপলি, এটা একটা গ্রে ধরনের কালার, এই যে দেখতে পাচ্ছ এখানে মাউস দেখাচ্ছে একটা গ্রে কালার, এটা একটা মানে গ্রে কালার দিয়েছি। মিনিমাম উইড একটা প্রস্তুত দিয়েছি এখানে, এই যে দেখো এখান থেকে এতখানি একটা উইড 120 পিক্সেল, একটা বক্স শাডো দিয়েছি যেন দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, এটা দেখো ধরলে কি হচ্ছে, এটা একটু যে উপর দিকে জেগে আছে, ভেসে আছে, হ্যাঁ বক্স শাডো দিয়েছে, সেটিংস কেন যেন সবার উপরে এটা ভেসে থাকে এই জন্য। লাস্টে কি করছে এখানে দেখো ড্রপ ডাউন হবার, মানে এইটার উপর যখন মাউস ধরতেছে কোনটার উপরে, এটার উপর মাউস ধরতেছে, এটার উপর মানে কোনটার উপরে, যে বাটনের উপরে, যাতে এটার নিচে বাটন আছে, এটার মাউস ধরছে কি হচ্ছে অটোমেটিক্যালি এই যে ড্রপ ডাউন কন্টেন্ট যেটা কি ডিসপ্লে নান হয়ে আছে, তো তাকে বললাম যে তুমি এটার মাউস ধরলে এই যে এইটা যেটা যেটা ডিসপ্লে নাম হয়ে আছে এখানে, সেটাকে কি করো তুমি ডিসপ্লে ব্লক করো, অর্থাৎ এটাকে শো করো, এটা হচ্ছে মেন বিষয়। তুমি যদি এই জিনিসটা মনে রাখো, যদি মাথায় রাখো তাহলে কি হবে, খুব সহজেই হচ্ছে মানে তুমি যে কোনো ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবে,
চলো আমরা এখন একটু জটিল ড্রপ ডাউন মেনু দেখি আর কি। এটা তো এমনি ড্রপ ডাউন দেখালাম তোমাদের, এটা কোনো মেনু না। তো চলো আমরা মেনুর ক্ষেত্রে বা আরো একটু জটিল ব্যবহার করে দেখি, যেন প্রপারলি বুঝতে পারো। আচ্ছা, তোমাদের এখানে প্রত্যেকটা ব্যাখ্যা করা আছে যে ড্রপ ডাউন কেন, ড্রপ ডাউন রিলেটিভ কেন, অ্যাবসলিউট কেন, ঠিক আছে, মিনিমাম উইড কেন, আচ্ছা এই বক্স শ্যাডো কেন, সবগুলো বিষয় ব্যবহার করা আছে। আর হবার কেন ব্যবহার করেছে, সব কিছু তো বুঝিয়ে দিলাম। ড্রপ ডাউন মেনু, ঠিক আছে, ড্রপ ডাউন মেনুটা কিভাবে করবো আমরা। আচ্ছা, create a drop down menu that allow the users to choose an option from a list। মানে ড্রপ ডাউন মেনু, আমরা জানি মেনু হচ্ছে কি নেভিগেশন বার, নেভিগেশন অর্থাৎ আমরা মেনুর যে আইটেমগুলো থাকে ট্যাব, সেখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটের বিভিন্ন অংশে প্রবেশ করতে পারি, নেভিগেট করতে পারি। তো ড্রপ ডাউনে ধরলে জন্য লিস্ট আকারে শো করে নিচে, অর্থাৎ আমি এখানে মাউস ধরে জন্য একটা হ্যালো ওয়ার্ল্ড না, এখানে অনেকগুলো লিঙ্ক আকারে শো করে। যদি এই কাজটি করতে চাই তাহলে কী করবো, প্রথমে একটা মেনু তৈরি করতে হবে। মানে আগের মতো এটা জাস্ট আমার এখানে কি করতে হবে, শুধু লিঙ্ক তৈরি করতে হবে। তো চলো আমরা দেখি, প্রথমে সিএসএসটা দেখি আমরা। আগের মতো আমরা একই কাজ করব, হ্যাঁ, জাস্ট এখানে লিঙ্ক তৈরি করব, এতটুকুই, আর তেমন কিছুই না। আচ্ছা, এখন দেখো যে কাজটি করব আমি, ড্রপ ডাউন কন্টেন্টে গিয়ে ড্রপ ডাউন কন্টেন্ট যেখানে আছে এখানে আমি এ বানিয়ে দিলাম, এটাকে এ, এটাকে এ বানালাম, এখানে লিখে দিলাম লিঙ্ক 1। আচ্ছা কাজ করি, এটা থাক, এটা থাক, ঠিক আছে। আমি এখানে গিয়ে আরেকটা কপি করি, এটা দিলাম মনে করে, ঠিক আছে। এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, আচ্ছা, নাহলে এই চাপ দিয়ে দিই, তাহলে পৃথকভাবে ভালো লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে গিয়ে আমি কি করলাম, এ হয়ে গেছে, আগেরটা পি ছিল না। এটা দিলাম এ, এইচ রেফ, লিঙ্ক আকারে শো করে, বুঝতে পারলা কি। হ্যাশ চিহ্ন দিয়ে রাখি, যেহেতু আমরা এখন লিঙ্ক করছি না। আচ্ছা, এখন দেখো লিঙ্ক আমি কয়টা করবো, কয়েকটা লিঙ্ক দিয়ে দিব আমি, কন্ট্রোল ডি চেপে লিঙ্ক দিয়ে দিলাম, এরকম কয়েকটা, 3 দিন 6টা দিয়েছি লিঙ্ক, হ্যাঁ। ভিন্ন ভিন্ন নাম দিতে পারো চাইলে, আমরা যেগুলো ভিন্ন ভিন্ন নাম দিয়ে এর ক্ষেত্রে। আচ্ছা, এরপর এখানে আমি চাইলে কন্টেন্ট চেঞ্জ করতে পারি, এখানে হয়তো লিখলাম আমি এর মধ্যে লিখতে পারি ড্রপ ডাউন। আচ্ছা, ড্রপ ডাউন নাম দিতে পারি আমরা চাইলে এখানে, বাটন ড্রপ ডাউন। তাহলে আমরা এখন যদি রিলোড করে দেখি, তাহলে আমাদের এই চলে আসছে, দেখো লিঙ্ক, কিন্তু এখানে লিঙ্কগুলো একসাথে চলে আসছে, যাতে এখানে দুটো কমিয়ে নিই। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে, যেহেতু আমরা এটা মানে ইনলাইন করা আছে, এক লাইন শো করছে, হ্যাঁ। আমাদের এখানে কি করা আছে, এখানে করা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, এই যে
এখানে করা আছে ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে আমাদের একই একই লাইন এগুলো শো করতেছি এই জন্য ধরলে, ঠিক আছে। তো আমরা এইভাবে যে কোনো মেনুকে এভাবে ইয়ে করতে পারি, হ্যাঁ, যে কোনো মেনুকে আমরা এভাবে ডিজাইন করতে পারি। আলাদা কালার দেবো, আলাদা ব্যাকগ্রাউন্ড দিব, হ্যাঁ, শুধু ডিসপ্লে ব্লক দিয়ে দেবো এখানে, ডিসপ্লে ইনলাইন ব্লক না দিয়ে শুধু ডিসপ্লে ব্লক দিয়ে দেবো এখানে। কন্টেন্ট এ, যে ড্রপ ডাউন কন্টেন্ট এ, এখানে গিয়ে এই কিছু কালার আমরা করতে পারি, কালার দিতে পারি, প্যাডিং দিতে পারি, ডেকোরেশন দিতে পারি, ঠিক আছে। এই কাজগুলো আমরা করতে পারি। তো চলো দেখি যদি আমরা এই কাজটা করি, আমাদের এখানে তো এ আছে, মানে আমাদের এখানে তো এবার এ আছে, ড্রপ ডাউন কন্টেন্ট এ, তাহলে আমি এখানে ড্রপ ডাউন কন্টেন্ট ক্লাসটা নিলাম, যা আছে তাই থাক ওখানে। কন্টেন্ট এ, এখানে গিয়ে যে কাজটা করতে পারি আমরা সেটা হচ্ছে এই ইউজ করবো আমরা, সেটা হচ্ছে যে কালার ব্ল্যাক, একটা প্যাডিং দিয়ে দিব, হ্যাঁ, কালার ব্ল্যাক এখানে কালার ব্ল্যাক প্যাডিং নিব, প্যাডিং 12-16 পিক্সেল নেওয়া, ঠিক আছে, একটা নিলেই হবে, 12 পিক্স আর 16 পিক্স। আমি একই রকম নিচ্ছি যেন তোমরা ভালো বুঝতে পারো, ঠিক আছে। এই যে লিঙ্ক চলে আসছে দেখো, আর টেক্সচার নান ডিসপ্লে ব্লক, মানে এই যে এখানে দাগ হচ্ছে দেখো, এই দাগ দাগ আসতেছে এখানে, দাগগুলো ভ্যানিশ করার জন্য আমাদের টেক্সচার নান নিতে হবে, টেক্সট ডেকোরেশন নান, আর ডিসপ্লে ব্লক। আচ্ছা আচ্ছা, এখন দেখো এই যেখানে ধরলে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ, এই যে দেখো ডিসপ্লে ব্লক দ্বারা অটোমেটিক্যালি যখন আমরা এখানে প্যাডিংটা ব্যবহার করেছি, প্যাডিংটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু পাই নাই, ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে পেয়ে গেল, এই যে অটোমেটিক্যালি লিঙ্কগুলো চলে আসছে এখানে এলিভেশন। এটা আমরা একটু কমিয়ে দিই, আচ্ছা 12 পিক্সেল দেওয়া হচ্ছে, এখানে 12 পিক্সেল দিয়েছি, এখানে আমি 6 পিক্সেল করে দিই, ডানে মা বেশি থাক, উপর নিচে কমে যাক, এই যে, হ্যাঁ, এখন দেখতে বেশি ভালো লাগছে। আচ্ছা এখানে যদি 280 পিক্সেল ইয়ে করেছি, বহিত করেছি, দেখলে 100ই করে এটা, তাহলে এরকম দেখাবে, হ্যাঁ, আচ্ছা থাক, সমস্যা নেই। এই যে তাহলে এইভাবে আমরা দেখাচ্ছে লিঙ্কের ক্ষেত্রে করতে পারি একইভাবে, এখানে বিভিন্ন ইয়ে থাকবে, অপশন থাকবে। তো আমরা ডিরেক্টলি যদি আমরা মেনুর ক্ষেত্রে করি, অথবা আচ্ছা তার আগে আমরা কাজ করি, ও রাইট অ্যালাইন ড্রপ ডাউন কন্টেন্ট, ডানে পাশে সরাতে চাই এটাকে, হ্যাঁ, আচ্ছা এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় না, আমি বিষয়গুলো তোমাদের সেটা হচ্ছে আমি ছবির ক্ষেত্রে করতে চাই, পিকচারের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমি কি করব, আমি পিকচারের ক্ষেত্রে কি ড্রপ ডাউন মেনু করবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি, ধরো আমি পিকচারে মাউস ধরবো, তখন অটোমেটিক্যালি কি হবে, একটা পিকচার বড় করে দেখাবে মাউস ধরলে, হ্যাঁ, এটা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটে দেখা যায় যে একটা ইমেজ দেওয়া আছে, ছোট করে ইমেজ দেওয়া আছে, মাউস ধরার পরে বড় একটা ইমেজ দেখাচ্ছে, এটা বড় করে শো করছে। তাহলে এটা যদি আমি করতে চাই তাহলে কি করবো, আমি এটাই আমি ব্যবহার করি, যেটা আমি যেটা ব্যবহার করছি এটাই ব্যবহার করব, এই সিস্টেমটাই ব্যবহার করব, নাথিং এলস। আচ্ছা এখানে গিয়ে আমরা এটাই ব্যবহার করছি, এটাই ব্যবহার করি, এখান থেকে এটা সহ কপি করি, এখানে আসলাম, এটা সব কপি করলাম, কপি করে নিচে দিই। আচ্ছা নিচে দেওয়ার পরে এখানে গিয়ে, হ্যাঁ, ঠিক আগের মতোই যা ছিল ড্রপ ডাউন ইমেজ লিখে দিই, আর
একটা ইমেজের মধ্যে আরেকটা ইমেজ থাকবে। হ্যাঁ, আচ্ছা, ড্রপ ডাউন লেখা আছে, ড্রপ ডাউন থাক, আর এখান থেকে ড্রপ ডাউন নিচে একটা ইমেজ দিয়ে দিন। এখানে একটা বাটন না দিয়ে কি দিব, এখানে কেটে দিলাম, এটা একটা ইমেজ দিয়ে দিব এখানে, এসআরসি এলটি দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমাদের এখানে ইমেজ তো আসছে, আমরা কেটে দিই নাই, একটা ইমেজ এখানে ব্যবহার করি। এই যে আমাদের এখানে ইমেজ আছেই, ধর আমরা এই ইমেজটা ব্যবহার করতে পারি, চাইলে এটা ব্যবহার করতে পারি, অথবা এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এটাই ব্যবহার করি, এটা বেশি ভালো লাগছে মনে হচ্ছে। ইমেজ 3, আচ্ছা, তো আমরা এখানে গিয়ে এটা লিঙ্ক দিয়ে দিলাম, আর উইড হাইট ব্যবহার করি এখানে, উইড 100 পিক্সেল, 100 পিক্সেল না লিখলেও এখানে হয়, হাইট দিলাম, এখানে হাইট গিয়ে 120, 120। আচ্ছা, আর এখানে একটা ইমেজ ব্যবহার করব। হ্যাঁ, একই ইমেজ এখানে ব্যবহার করব। এখানে একই ইমেজ ব্যবহার করব, কিন্তু এর হাইটটা বাড়িয়ে দিব। এখানে 200 আছে, উইড আছে, এখানে দিলাম 300, উইড 300 আর হাইট হচ্ছে 200 মনে করো, এটা দিলাম। এটা 150 করি, এটা উইড 150 আর হাইট হচ্ছে 120, আর এখানে দিলাম উইড 300 আর হচ্ছে হাইট 200। এখন তাকে সেভ করলাম, সেভ করে দেখি, এখন রিলোড করি, তাহলে এখন চলে আসছে। এই যে মাউস ধরে বড় করে দেখাচ্ছে, এটা আরো ছোট করতে হবে। হ্যাঁ, বেশি বড় হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি ছোট, মানে কি যে আমি তো এমনি ছোট ছিল, এটা আমি 100 উইড 100 করলে ছোটই হবে এটা। এই যে 100, এই দেখো। হুম, এই মাউস ধরলে দেখো অটোমেটিক্যালি এটা এটা আসতেছে, মানে এই ছোট্ট ইমেজে মাউস ধরলে বড় ইমেজটা শো করছে, দেখো নিচে। হুম, এইটা এর বিষয়। তো আমরা ইমেজকে এইভাবে কি করতে পারি, ম্যাগনিফাই করতে পারি। এটা শুধু সাজিয়ে কিছু করা যাবে যদি আমি কি করি, একটু দেখাচ্ছি, ডিজাইন করতে চাই। দেখ, আমরা কিন্তু তেমন একই জিনিস ব্যবহার করেছি এখানে, উপরে যা ব্যবহার করেছিলাম এখানেও একই জিনিসটা ব্যবহার করা হয়েছে, নাথিং এলস, ডিফারেন্সটা কিছুই নেই। হ্যাঁ, এই হলো বিষয়। তো আমরা এখানে ডিসক্রিপশন, এই যে ইমেজগুলোর ডিসক্রিপশন ব্যবহার করেছে, এখানে এটা ডিসক্রিপশন ব্যবহার করতে পারি, যে নিচে ডিসক্রিপশন একটা দিব। হ্যাঁ, এখানে ডিসক্রিপশন দেবো, ডিসক্রিপশন সহ শো করে যে বিউটিফুল একটা ইমেজ শো করতেছে, আর এখানে ক্লাস নেই এর মধ্যে। হ্যাঁ, এই ক্লাস নেমে কি করতে পারি, ডিজাইন করতে পারি। ডিসক্রিপশন সহ শো করবে। আচ্ছা, এখানে গিয়ে এই ডিসক্রিপশনে নিলাম। এখন একটা ডিসক্রিপশনে দেখো, একটা সিম্পলি কি হচ্ছে, প্যাডিং দেওয়া হয়েছে আর একটা টেক্সট সেন্টার করা হয়েছে, তেমন কিছুই না। একটা প্যাডিং দিয়ে দিলাম আর টেক্সটটা মাঝখানে দেওয়া হয়েছে। রিলোড করলাম, এখন দেখাচ্ছে যেখানে ধরলে জিনিসে একটা দেখতে পাচ্ছি, এই যে
হ্যাঁ, এই যে নিচে হচ্ছে লেখা দেখতে পাচ্ছি এখানে, এটা এখন দিলাম, তাহলে এখানে ইমেজের নাম সহ শো করতেছে বড় করে, যে দেখতে আরো সুন্দর লাগছে আগে চাইতে। হ্যাঁ, জাস্ট কি করছি আমরা, এর নিচে আরেকটা মানে আমরা ডিভিশন নিয়ে, হ্যাঁ, তাহলে ক্লাস নিয়ে একটা নাম দিয়েছি, এখন যার নামটা দেবে সেই নামটা শো করতে হবে। এর বিষয়ে দেখো, তাহলে পুরো নাম সহ এটা শো করতেছে ধরলে, এর বিষয়। তো আমরা এটা দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে মেনু। অ্যাকচুয়ালি পুরোপুরি মেনু যদি তৈরি করতে চাই আমরা, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মেনুর ক্ষেত্রে হভারিং ইফেক্ট কীভাবে ব্যবহার করব। আচ্ছা, তোমরা এটা কেটে যাবে, আর একবার জয়েন করো, ঠিক আছে, আমি এন্ড করে দিচ্ছি, আর একবার জয়েন করো, রিজয়েন এগেন। এই পর্যন্ত দেখলাম আমরা, এখানে যে কাজটা করবো দেখো, এটা আরেকটা নেই, আচ্ছা আমরা এখানে ড্রপ ডাউন কি করবো, ড্রপ ডাউন মেনু করবো আর কি, ঠিক আছে। এই জন্য যে কাজটি করবো আমরা, এইবার ডিজাইন করবো, জাস্ট ইউএল নিব, ইউএল এর মধ্যে ইউএল শুরু, এখানে ইউএল শেষ। হ্যাঁ, আচ্ছা আবার উপরে এখানে আসি, দেখে দিই, ইউএল শুরু করলাম, এখানে গিয়ে ইউএল শেষ করলাম। তো ইউএল মানে হচ্ছে আনরোল লিস্ট, মানে আমরা মেনু আকারে যেটা করি, তাহলে আমরা এখানে গিয়ে ইউএল এর পরে এলআই দিই, এলআই শুরু করলাম, এলআই শেষ করলাম, ঠিক আছে। লিঙ্ক করতে তাহলে কি করবো আমরা, যদি লিঙ্ক করতে চাই এটা, তাহলে এই স্টেপের ভিতরে নিতে হবে, তাহলে এখানে লিখলাম AHREF, এই স্টেপ লিখলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখো এখানে গিয়ে লিখলাম হোম, হ্যাঁ, যেভাবে আমরা ইয়েতে লিখি, মেনুর ক্ষেত্রে লিখে থাকি, তারপরে এটা ডাবল করে হোমের পরে এগুলো লিখে দিলাম, হোম, অ্যাবাউট বা নিউজ, ভিন্ন ভিন্ন অপশন, নিউজ, ঠিক আছে। এভাবে দেখা যাচ্ছে যে আমি আরেকটা নিলাম, এরকমভাবে আরেকটা কপি করে দিলাম এখানে, হ্যাঁ, এটার নাম দিলাম এইটাই, ড্রপ ডাউন নাম দিলাম, ঠিক আছে। 3 নম্বরটার নাম দিলাম হচ্ছে ড্রপ ডাউন, অর্থাৎ এই পুরোটা আমরা এখান থেকে কাট করে নিয়ে গিয়ে, তার আগে এখানে যে কাজটা করবো আমি, দেখো কাট করার দরকার নেই, কাট করার পরে দেখাচ্ছি তোমাদের। এখানে গিয়ে আমি আরেকটা নিউজ একটা বানিয়েছি, যেটা এটার নাম দিলাম ড্রপ ডাউন, মানে ড্রপ ডাউন। আমাদের এখানে জাস্ট অন্য কিছুই না, একই জিনিস থাকবে, এখানে এই জিনিসটাই থাকবে, জাস্ট আমি এখানে ড্রপ ডাউন যে লিখেছি এটা, হ্যাঁ, এই যে এর সাথে সাথে এইখানে চলে গেলাম, এই ইউএল এলআই এর ভিতরে দেখতে পাচ্ছ, এখানে এলআই এখানে আছে, এর ভিতরে কি করবো আমি, এই ড্রপ ডাউন যার মাউস ধরবে তখন অটোমেটিক্যালি কি হবে, কোনটা শো করবে, এটা শো করবে, এগুলো অর্থাৎ আমার ড্রপ ডাউন কন্টেন্ট শো করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এটা, যখন আমরা এখানে গিয়ে এই যে ড্রপ ডাউন অপশন আছে এটা, হ্যাঁ, এখানে একটা এই স্ট্রিপ আমি নিয়ে নিলাম, নিয়ে একটা নাম দিয়ে দিলাম এখানে, এই স্ট্রিপ, এই যে দেখতে পাচ্ছ এই স্ট্রিপ আছে এটা, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ভুল করেছি আমি, এই স্ট্রিপটা শেষ করা হয়নি প্রত্যেকটাতে, শেষ করা হয়নি, তাহলে এখানে শেষ হতো। আচ্ছা, এর নিচে আমরা কি নিব, এর নিচে হচ্ছে আমরা এইটা নিয়ে নিব, এই যে প্রথম যেটা নিয়েছিলাম আমরা, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা দিয়ে দিতে পারি, লিঙ্কগুলো শো করবে, দিয়ে দিলাম এখানে। অর্থাৎ আমি যখন
কি করব, এই হোম নিউজ দেখা শো করবে, এটা সিম্পল হবে, এখানে ড্রপ ডাউনটা শো করবে। হ্যাঁ, এখানে যদি আমি ড্রপ ডাউন না অন্য কিছু লিখি, এখানে মনে করে এখানে লিখে দিলাম হচ্ছে যে সার্ভিস, সার্ভিসেস। হ্যাঁ, তাহলে হোম নিউজ সার্ভিসেস বলতে আমরা এই লিঙ্কগুলো শো করবো অটোমেটিক্যালি। আমরা দেখে আসি এখানে কি কেমন কি হচ্ছে, আগে দেখে আসি, ঠিক আছে, কোন অবস্থায় আছে এটা। তাহলে আমরা এখানে একটা ইয়েতে আছে, আমরা এখানে ইমেজটা শো করছি এখনো, কারণটা হচ্ছে আমি এখানে সেভ করি নাই, ইমেজটা একটা শো করবে এখানে। ও এখানে ইমেজগুলো আছেই তো, হ্যাঁ এখানে ইমেজ আছে, এটা আমরা নতুন করে নিলাম, আর নিচে এগুলো দরকার নেই আমাদের, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে দেখো ইউএল শুরু, ইউএল শুরু, এখানে ইউএল শেষ, এখানে এলআই একটা নিয়েছি হোম, এটা একটা নিউজ নিয়েছি, আর আটটা এলআই ভিতরে আটটা যে এলআই ছিল, ঠিক আছে, তার নাম ছিল সার্ভিস। তার মধ্যে এই যে এটা থেকে গেছে এখানে, এই এই এলআই এর ভিতরে আটটা কি নিয়েছি, আটটা মনে করে মেনু তৈরি করেছি, মানে একটা তো মেনু আছে উপরেই, ওই মেনুর মধ্যে আটটা মেনু তৈরি করেছি এখানে। হ্যাঁ, তো এখন আমি এখানে রিলোড করি। আচ্ছা, এটা চলে যাচ্ছে না কেন? ও সেভ করা হয়নি, সেভ করি নাই, এ চলে গেছে। এখন দেখো এখানে এই যে হোম নিউজ সার্ভিস দেখা যাচ্ছে, হ্যাঁ এখানে কিন্তু দেখো সার্ভিসে মাউস ধরলে আসতেছে না, সাহজে সার্ভিসে মাউস ধরলে কি হচ্ছে না, শো করছে না, কি শো করছে না, এই লেখাগুলো শো করছে না, এই লিঙ্ক লিঙ্ক লেখাগুলো শো করছে না। শো করার জন্য কিছু কোড করতে হবে। হুম, সার্ভিস মানে কি, ড্রপ ডাউন কন্টেন্ট, তার ড্রপ ডাউন হওয়ার, ড্রপ ডাউন কন্টেন্ট ডিসপ্লে ব্লক করতে হবে এটা। হ্যাঁ, দেখো আগের মতো যে কোড সেগুলো থাকবে এখানে, আগে যে কোড ছিল সেগুলোই থাকবে। আর এলআই আমরা ফ্রন্ট লিফট করতে পারি, এলআই ড্রপ ডাউনে ইনলাইন ব্লক করতে পারি, তাই টেনে দিতে পারি। তাহলে এলআই তে হভার করতে হবে আমাদের, ঠিক আছে, এলআই তে আমাদের হভার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে যে কাজটা করব, প্রথম যেটা আছে, প্রথমটা আছে, এইটা আছে, তাহলে এখানে স্পেসিফিক ক্লাস নিতে পারি, হ্যাঁ আবার ক্লাস না নিয়েও করতে পারি। আচ্ছা, এখানে হোম ইউজ, এখানে জাস্ট ড্রপ ডাউন একটা আমাদের ক্লাস আছে এলআই এর ভিতরে, তারপরে এই সিপিইউ যে একটা ড্রপ ডাউন এখানে নাম হয়েছে ড্রপ বিটিএল, ড্রপ ডাউন কন্টেন্ট। এখন দেখো দেখো আমি কি করলাম, জাস্ট এখানে একটা মেনু তৈরি করলাম, আগেরটা সব বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখানে একটা মেনু তৈরি করলাম, নাম দিলাম ডিভিশন, মেনু লিখলাম, ইউএল এর মধ্যে ইউএল এলআইএ হোম নিউজ সার্ভিসেস কন্ট্যাক্ট ব্লগ এর একটা কি নাম দিয়ে দিলাম, এখানে জাস্ট এইচটিএমএল করলাম। এখন আমি রিলোড করি, দেখতে পাচ্ছি এই যে চলে আসছে এটা। হ্যাঁ, যারা সিএসএস করি তাহলে কি হবে দেখো, সিএসএস করে এডিটর মেনু আকারে, তাহলে মেনু এই ক্লাসটা নিলাম, ডট একটা নিলাম, তারপর আর কি কি মেনু হবে, মেনু ইউএল, মেনু ইউএল এলআই, ইউএল এলআই, তাহলে একটা হবে হচ্ছে মেনু ইউএল, এরপর একটা হবে মেনু ইউএল এলআই, এরপর হচ্ছে মেনু ইউএল এলআই। ঠিক আছে, এখন দেখো আমি যদি এখানে এটাকে সাজাচ্ছি ডান দিকে, সজ্জিত করে দেবো, তোমার জন্য এখানে গিয়ে লিখতে হবে ফ্লট লেফট,
সজ্জিত হয়ে গেল। আর একটু বড় করে দিলে দেখতে ভালো ভালো বুঝতে পারবা। এরপর দেখাচ্ছে এখানে গিয়ে দাগগুলো ভ্যানিশ করে দেবো। তাহলে লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল লিখতে পারো, লিস্ট স্টাইল টাইপও লিখতে পারো, নাম লিখে দিলাম। তো দেখেছি মেনু করে, যদিও এখন মেনু আকারে দেখাবো তাই আবার মেনু করতেছি। আর এখানে দাগটা ফিনিশ করে দেবো, নিচে আন্ডারলাইনটা। তাহলে এখানে লিখলাম টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 5 পেজ। হোম নিউজ সার্ভিস 10 পেজ দিটা। তাহলে দেখছি আমরা হোম নিউজ সার্ভিস কন্ট্যাক্ট ব্লগ। এখন দেখো যদি আমি এখানে সার্ভিসে মাউস ধরি তাহলে অটোমেটিক্যালি নিচে শো করতে হবে। এরকম একটা মেনু তৈরি করবো আমরা এখানে। তারপরে এখানে দেখো সার্ভিস লেখা, তাহলে এই যে নিচে ড্রপডাউন তৈরি করতে চাই, তাহলে যে কাজটি করতে হবে এখানে যে ঠিক এলআই নিচে থাকবে। এলআই নিচে কি সার্ভিস আছে, হ্যাঁ, এই সার্ভিসের নিচে আমি আরেকটা মেনু তৈরি করবো। ইউএল শুরু করলাম, এখানে ইউএল শেষ করলাম। আচ্ছা, এর মধ্যে কি করব আমি আবার এরকম এলআই নিব, এলআই নিলাম আর এখানে এ নিলাম, এইচ রেফ নিলাম। এখানে লিখলাম আইটেম 1 এভাবে, আইটেম 2 3 4 এভাবে লিখলাম, আইটেম 2 আইটেম 3 আইটেম 4 এভাবে লিখে দিলাম। এখন কি হবে, আমরা যদি চাচ্ছি যে সার্ভিসে ধরলে এই অপশনটা দেখাবে, আইটেমটা দেখাবে। এখন কিভাবে দেখাই তো দেখি, আমি এইভাবে দেখাচ্ছে, ঠিক আছে, এগুলোর নিচে নেমে নিয়ে আসছি। আচ্ছা, এখানে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে সার্ভিস আন্ডারে যেটা আছে এখানে একটা ক্লাস নেই, দেখলাম ড্রপ ডাউন। আচ্ছা, এখন দেখো এই সার্ভিসের আন্ডারে যেটা আছে, হ্যাঁ, এই পুরোটা যেটা আছে, তো আমি এটাকে ডিসপ্লে নাম করে দেব প্রথম অবস্থায়, ডট ডিসপ্লে নাম করে দিলাম। এখন কি শো করবে এখানে গিয়ে যদি রিলোড করি তাহলে এখানে দেখো সার্ভিসটা শো করতেছে এখানে। আমি যেটাকে ড্রপডাউন মেনু নিলাম, হ্যাঁ, এখানে হচ্ছে যে ড্রপডাউন মেনু নিলাম আমরা নতুন করে, এবং এখানে নিলাম ড্রপডাউন মেনু। তাহলে উপরে সাথে ইফেক্ট পড়বে না, উপরে যেমন এখানে ড্রপডাউন অলরেডি আছে, এখানে ইফেক্ট পড়ে যাচ্ছে, এই যে সার্ভিস থেকে হারিয়ে গেছে না, হারিয়ে গেছে। আর মাউস ধরলে কি হতে হবে, আর মাউস ধরলে জন্য এই ড্রপডাউন মেনু যেটাকে অটোমেটিক্যালি শো করে। কোথায় মাউস ধরবো আমরা, এখানে মাউস ধরবো, তার এখানে মাউস ধরলে আর কোনটা শো করবে, এটা শো করার জন্য। শো করার জন্য যে কাজটি করবো আমরা সেটা হচ্ছে এখানে গিয়ে মেনু নামের ক্লাসটা নিলাম, এই ক্লাসটা মেনু নামের ক্লাস। তাহলে মেনু ইউএল এলআই এ
এটা হভার করবো এখানে। হভার করলে কি হবে দেখো এখানে, এখানে গিয়ে আমি অর্থাৎ এই যে মেনু ইউএল এলআই তারপর এতে যখন হভার করবো আমি, তখন কি হবে অটোমেটিক্যালি যার আন্ডারে এই যে ড্রপ ডাউন মেনুটা আছে সেটা শো করবে। তাহলে আমি এখানে গিয়ে লিখে দিলাম হভার, একটা এস পড়ে গেছে এখানে অতিরিক্ত। তাহলে এখানে হভার লিখে হভার করলে যেটাকে আমি ডিসপ্লে ব্লক করেছি, কোনটা ডিসপ্লে করেছি ড্রপ ডাউন মেনুকে করেছি কি ডিসপ্লে নান করেছি, তখন এটা যেন ডিসপ্লে ভিজিবল হয়। ঠিক আছে, ডিসপ্লে কি ব্লক। রিলোড করি, আর এখানে মাউস আসতেছে কি, মাউস আসতেছে না, আর কিছু কাজ আমাদের করতে হবে এখানে গিয়ে। ডিয়ার স্টুডেন্টস, জাস্ট তোমরা দেখলা যে এখানে মেনু নিয়েছি পুরো একটা, মেনুর পরে ইউএল নিয়েছি, ইউএলের মধ্যে এলআই এলআই এলআই, অর্থাৎ যেভাবে আমরা সাধারণত মেনু তৈরি করি সেভাবে করেছি। হোম, নিউজ, সার্ভিস, কন্ট্যাক্ট ব্লক এবং সার্ভিসের মধ্যে আমরা 8টা কি মেনু তৈরি করেছি, যেটি ড্রপডাউনটাকে শো করবে। আর সেই মেনুটা দেখাচ্ছে এখানে ভিতরে ক্লাস নিয়ে ড্রপডাউন মেনু নাম দিয়েছি, এবং এই ড্রপডাউন মেনু জাস্ট এখানে করেছি হাইড করে দিয়েছি যে ইউএল ড্রপডাউন মেনু ডিসপ্লের নাম, এবং তার একটা ওয়াইড দিয়ে দিয়েছি উইথ 50 পিক্সেল। এখন দেখো আমি যখন এখানে মাউসটা ধরবো সার্ভিসে তখন যেন এই মেনুটা শো করে, এই জন্য কী করেছি আমরা ঠিক এই মেনু ইউএল এলআই এলআই মেনু ইউএল এলআই যখন ধরেছি এখানে গিয়ে দেখো যে মেনু ইউএল এলআই হবার, যখন হবার করছি আমরা এখানে গিয়ে মেনু ইউএল এলআই এ, তখন কোনটা শো করবে এইটা শো করবে, তখন এটা দিয়ে দিচ্ছি আমরা। তখন আমরা কী দিয়েছি এটা, এই যে ইউএল ড্রপডাউন মেনু, অর্থাৎ আমার যে মেনুটা ড্রপডাউন মেনু দেখছি ইউএলের ভিতরে ড্রপডাউন মেনু, সেটাকে আমরা জাস্ট কী করেছি ডিসপ্লে ব্লক করে দিয়েছি। দ্যাটস এনাফ। তার মধ্যে কী হচ্ছে এখানে কি দেখো অটোমেটিক্যালি যদি রিলোড করি তাহলে এখানে মাউসে শো করছে আইটেম 1 2 3 শো করতেছে। এবার দেখাচ্ছি যে আমরা এখানে ডিজাইন করে সৌন্দর্য মতো করতে পারি। তো তোমরা প্রথমে সিম্পলভাবে দেখলা, আর এমনিতে সৌন্দর্য মতন করতে পারবা। তো প্রথমে ড্রপ ডাউনটা শিখে নাও। এইভাবে আমরা সুন্দরভাবে দেখো জাস্ট খুব সহজেই ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি, খুব কঠিন কাজ না, ইজিলি আমরা সুন্দর ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারি। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করো সুন্দরভাবে। এখানে আমি কয়েকটা সিস্টেম কিন্তু খুব সহজভাবে একটা দেখিয়ে দিয়েছি এখানে, তারপর একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি এখানে হালকা করে, ইমেজ কীভাবে ড্রপ ডাউন করবে সেটা দেখিয়ে দিয়েছি, এবং লাস্টে তোমাদের মেনু কীভাবে ড্রপ ডাউন করবে সেটা দেখিয়ে দিলাম। সবাই প্র্যাকটিস করো। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।